আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো শবে মেরাজ ২০২৪ সালে কবে রোজা এবং নামাজ এগুলো আছে কিনা, এগুলো কবে রাখবেন এবং আর কি কি আমল আছে, এই বিষয়টা আমাদের প্রত্যেক মুমিনেরই কিন্তু জানা উচিত। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রেষ্ঠ একটি উপহার ছিল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ পাক নিজেই এই মেরাজের বিষয়ে বলেছেন এবং একটি সূরা নাজিল করেছেন, সূরা ইসরা। এখানে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজিকে তিনি কিন্তু মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন এবং সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ মুআল্লা পেরিয়ে লৌহ কলম সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন এবং ক্বাবা কাউসাইনি আও আদনা, এতটাই কাছাকাছি চলে গিয়েছিলেন। একটা তীর ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি চলে আসে তার চেয়েও আরও কাছাকাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন বলে আমরা পবিত্র কোরআনে কিন্তু পেয়েছি। এই রাতের এবং এই দিনের গুরুত্ব আছে নাকি নাই, এটা তো আমরা পবিত্র কোরআন থেকেই পেয়ে গেলাম উত্তর, যে আল্লাহ পাকের কাছে বিশেষ একটি মর্যাদাপূর্ণ রাত হলো শবে মেরাজ এবং আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো বটেই, আমাদের জন্য শ্রেষ্ঠ একটি ফজিলতময় একটি রাত হতে যাচ্ছে শবে মেরাজের রাত। যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো এই রাতে আমল করবেই। তো আসুন আমরা শুরুতেই জেনে নেই যে আল্লাহ পাক 5টি রাতে কিন্তু দোয়া কবুল করে থাকেন। এর একটি হলো জুমার রাত, আর একটি হলো রজবের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত, আর একটি হলো শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত, এরপরে হলো ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহা রাত। এই রাতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দোয়া কবুল করেন বলে আমরা হাদিস শরীফে কিন্তু পেয়েছি। সমাজের দর্শক ও শ্রোতা, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। আল্লাহু আকবার। সুতরাং যে রজব পেল সে সে ব্যক্তি ক্ষেত চাষ করলো না, উপযোগী করে তুললো না, এবং শাবান মাসে আগাছা ছাপ করলো না, সে রমজান মাসে তার ঘরে ফসল তুলতে পারবে না, এবাদতের ফসল তার ঘরে তুলতে পারবে না। সুতরাং এবাদতের মাস শুরু হয় এই রজব মাস দিয়ে। তাহলে আসুন আজ আমরা জেনে নেই, প্রথমে জেনে নিই শবে মেরাজ কত তারিখে। রজব মাসের 26শে রজব দিবাগত রাত হলো শবে মেরাজ সংঘটিত হয়েছেন বলে আমরা জানি। আর 2024 সালের 8ই ফেব্রুয়ারি 2024 সালের 8ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতই হলো আপনার শবে মেরাজ বাংলাদেশে উদযাপিত করা হবে। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা পেয়ে গেলাম 1445 হিজরির 2024 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত হলো বাংলাদেশে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। এখন আসুন আমরা জেনে নেই এই দিনে আমরা কি রোজা রাখবো কিনা। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই কিন্তু রোজা বেশি রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা একখানা হাদিস পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই নবীজির আমলের আধিক্যতা দেখেই আমরা বুঝতাম যে এখন রজব মাস চলেছে, সামনে রমজান মাস খুব দ্রুতই আমাদের মাঝে চলে আসবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকখানা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কমপক্ষে 10টি রোজা রাখতেন, শাবান মাসে তিনি কমপক্ষে 20টি রোজা রাখতেন, আর রমজান মাসে তো 30টি রোজাই রাখতেন। তাহলে আমরা বুঝলাম রজব মাসে অধিক পরিমাণে রোজা রাখা অর্থাৎ রমজানকে স্বাগত জানিয়ে রোজা রাখা এটা অনেক ফজিলতময় বরকতময় বলে আমরা মনে করি, এবং 10টি রোজা রাখা কিন্তু সুন্নত। যেমন 1 তারিখে রজব মাসের 1 তারিখ, 10 তারিখ, 13, 14, 15 এটা তো আইয়ামে বীজের রোজা, এটা রাখবেনই। এবার 20 তারিখ, 29 তারিখ, 30 তারিখ রজব মাসের এই তারিখগুলোতে রোজা রাখা সুন্নত, রোজা রাখতে পারেন। এছাড়াও আপনি 26শে রজব আপনি নফল রোজা রাখতে পারেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুন নবী সংগঠিত হয়েছিল বিধায় কিন্তু আপনি এই রোজাটা কিন্তু রাখতেই পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বড় ধরনের একটা নিয়ামত দিয়েছেন। আর এই নিয়ামতটা হলো শবে মেরাজ। এই উসিলায় আপনি রোজা রাখতেই পারেন। এখানে আমি মনে করি যে শুকরিয়া তান আপনি রোজা রাখবেন। আর উত্তম ইবাদত রোজা রাখা তো অবশ্যই উত্তম ইবাদত, রাখতেই পারেন। এতে কোনো আমি দোষের কিছু দেখছি না। এবং আল্লাহর অলিগণ কিন্তু রোজা রাখতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন। আল্লাহর কাছাকাছি যাওয়ার, বান্দার গুনাহের মাফ চাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। এখন আসুন আমরা জেনে নেই যে আমরা নামাজ পড়ব কিনা। দেখুন, মেরাজের সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আমি মনে করি অনেক কিতাবে এসেছে, অনেক হাদিসের কিতাবে এসেছে, জয়ীফ হাদিস শরীফেও এসেছে। তো এখানে অনেক রকমের নামাজের কথাও বলা হয়। আপনারা নামাজ পড়তে পারেন, নফল নামাজ আপনারা পড়তে পারেন। তবে মনে রাখবেন, শবে মেরাজের রাতেও আপনি নামাজ পড়তে পারেন, 2 রাকাত করে, যত রাকাত ইচ্ছা। কারণ শুকরিয়াতন তো এটা পড়া যেতেই পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজের মতো। আর একটা বিষয় যেটা না বললেই নয়, এটা হলো যে নামাজ হচ্ছে নফল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত। সুতরাং নামাজ আপনি রাতে পড়তেই পারেন। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি হাসিল করার জন্য তো আপনি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, এরপর আপনি দোয়া করবেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদিতে আপনি একটি রাত তো পার করতেই পারেন। এটা কোনো খারাপ কিছু নয়, এগুলো ভালো। আমরা তো আমল এগুলো ছেড়ে দিয়েছি, আমরা এখন আমল করতে চাই না। আর মানুষদেরকে বিভিন্ন রকম ফতোয়াবাজি করে আমরা আমল থেকে মানুষদেরকে অনুৎসাহিত করছি। এটাও কিন্তু ঠিক নয়। আমাদের উচিত আমল যেন মানুষ আমল করে, আমলের প্রতি দাবুদ্ধ হতে হতেই তো তার একসময় সারা বছরই সে আমল করার একটা সুযোগ পাবে এবং তার ভিতরে আমল করার মাধ্যা তৈরি হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এতক্ষণ আমলগুলো বিষয় জানলাম এবং আমরা শবে মেরাজ বিষয় জানলাম। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।